জি, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি বিকেএসপি আছি। বিকেএসপি এটা কোন এলাকায় পড়ছে? বিকেএসপি জিরানি সাভার ঢাকা। জিরানি, সাভার ঢাকা। ঢাকা। ভাই, বিকেএসপি কি বাংলাদেশে আরও আছে না একটাই? বিকেএসপি বাংলাদেশে মোট ৮টা বিভাগে আছে, মানে ৮টা বিভাগে হুম আছে। হুম আপনার এই ঢাকা সহ মোট ৮টি আছে। এই সেম স্টাইলই। জি, সেমিস্টারলি ওইখানে বিভিন্ন গেম আছে। এখানে সব থেকে বড় আছে মেন কোয়ার্টার আছে এটা। মানে মেইন হেডকোয়ার্টার এটা। জি, আচ্ছা, বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য ছেলেদের কী ধরনের প্রস্তুতি লাগবে একটু বলবেন? বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য আপনার প্রথমে মনে করেন যে আপনি কোন গেম আছেন, মানে কোন খেলায় আছে আপনার সেটা আগে নির্ধারণ করতে হবে। আপনি কোন খেলায় অংশ নিতে চাচ্ছেন বিকেএসপিতে, আপনার সেটা আগে নির্ধারণ করতে হবে। তারপরে আপনার শারীরিক মানসিক যোগ্যতার উপরে আপনার এখানে ভর্তি নেবে। মানে আমি কোন খেলাটা পারি ওটা এখানে দেখবে? হ্যাঁ, অবশ্যই। ধরেন দেখলে ওই ওই মানে খেলাধুলায় ভর্তি করে পাশাপাশি স্কুলটা এখানেই আছে, জি, ক্লাস অনুযায়ী হ্যাঁ, এখানে ক্লাস অনুযায়ী এখানে করার সুযোগ লেখাপড়া আছে। শেষ। সাধারণত কোন ছেলে মানে বাংলাদেশ ছেলেদের কোন কোন ইয়াতে চাহিদা বেশি? বাংলাদেশে বলতে গেলে এখন বর্তমান সব কিছুতেই চাহিদা হয়ে আসতেছে। ফুটবল, ক্রিকেটে যেমন এখন বেশি athletics। কোনটায়? এখন বাংলাদেশের তুলনায় প্রেক্ষাপটে দেখতে গেলে ফুটবল, ক্রিকেটেই বেশি এখন দেখা যায়। তারপরেও অ্যাথলেটিক্স, তারপরে অন্য অন্য খেলা আছে। এটা ভর্তিটা নেয় কোন সময়? ভর্তিটা নেয় আপনার ডিসেম্বর মাসে। ভর্তি কার্যক্রম এক সপ্তাহ একটা ক্যাম্প করে। হুম। এক সপ্তাহ ক্যাম্প করার পরে তারপরে আসেন কোথায় যোগাযোগ করতে হবে এটা? এটা অনলাইনে আপনার ফর্ম পূরণ করে প্রতি বিভাগে বিভাগে আপনার ট্রায়ালের জন্য যায়, পরীক্ষা নেওয়ার জন্য প্রতি বিভাগে যায়। প্রতি বিভাগে আমাদের কোচেরা যায়। কোচেরা গিয়ে তাদের মানে যে স্টুডেন্টের আপনার শারীরিক যোগ্যতা দেখে, যোগ্যতা পরীক্ষা নির্ধারণ করার পরে এখানে যাদের শারীরিক যোগ্যতা ভালো। বেতন বেতন কত সর্বনিম্ন থেকে সর্বোচ্চ? এখন সর্বনিম্ন বলতে গেলে এখন ১,০০০ টাকা প্রতি মাসে সর্বনিম্ন। আব্বুর যে ইনকাম তার 10% এখানে দিতে হয়। এতে হের হের বাবা যে কোনো পেশার হইতে পারে? যে কোনো পেশা, এমনকি রিক্সা চালক হইতে পারে? রিক্সা চালক হতে পারে, যে কোনো পেশার যে কোনো স্তরের হোক। আব্বুর যে ইনকাম তার 10% এখানে দেওয়া লাগে। আপনি এখন কি দায়িত্বে আছেন এই এলাকায়? আমি এখন ক্লাস 12-এ আছি, অ্যাথলেটিক্স ডিপার্টমেন্টে। বর্তমান ছাত্র হাউসের ডাইনিং প্রিফেক্টের দায়িত্বে আছি। চাকরি কি আপনি পারবেন সরকারি? না, এখানে চাকরি না, আমি এখানে পড়াশোনা করতেছি এবং খেলাধুলা করতেছি। ও, খেলাধুলা। আপনি কি 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 শিখতেছেন আপনি? আমি এখানে দৌড় শিখতেছি অ্যাথলেটিক্সের। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি যশোর। তা খেলাধুলা সম্পর্কে কি বলবেন বন্ধুদের উদ্দেশ্যে বা খেলাধুলা জাতির উদ্দেশ্যে কি বলবেন আপনি? জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে খেলাধুলা আছেন নিজে থেকে আসতে হবে। খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। খেলাধুলার বিকল্প কোনো কিছু নাই। খেলাধুলা করতে গেলে আপনার নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। দেখা যাচ্ছে আপনি চাকরি বাকরি কিংবা ভালো একটা পজিশনে বাইরের দেশে এখান থেকে খেলাধুলা করতে যাইতে পারতেছেন। আমাদের বিকেএসপিতে যদি খেলাধুলা করেন, সব থেকে বড় সুযোগ বিকেএসপিতে খেলাধুলা করলে বাইরের দেশে আছেন চান্স পাওয়ার সব থেকে বড়। মানে বাইরের দেশে চান্স পাওয়া যাবে? জি, মানে এখানে সোজা কথা বিকেএসপিতে ওই যখন ভর্তি নেয় ডিসেম্বরে, জি। ওইটা খেয়াল করতে হবে কখন নেয় এবং বয়স কত বছর থেকে নেয়? বয়সটা কত হইতে বাচ্চাদের? এক একটা খেলায় এক এক রকম। যেমন টেনিস ডিপার্টমেন্টে আপনার ক্লাস 4 থেকে নেয়, জিমনাস্টিক ডিপার্টমেন্টে ক্লাস 4 থেকে নেয়, তারপর সাঁতার ডিপার্টমেন্টে 4 থেকে নেয়, অ্যাথলেটিক্সে 6, 7, 8, 9 পর্যন্ত নেয়। যদি ভালো খেলোয়াড় হয় তখন 9 পর্যন্ত নেয়। ক্রিকেট, ফুটবলেও দেখা যাচ্ছে আপনার এরকম 7, 6 এভাবেই নেয়। সর্বোচ্চ বয়সসীমা 14 থেকে 15-এর ভিতরেই হলে নেয়। এরপরে নেয় না? তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিকেএসপি সম্বন্ধে আমি যতটুকু আমি চেষ্টা করে জানতে পারলাম। তাহলে আপনারা যে ঘরের সন্তান হন, খেলাধুলার যদি ইচ্ছা থাকে এখানে আসবেন। ওই খেলা সম্পর্কে একটু ওরা ট্রায়াল নিবে যে আপনি পারেন কিনা, তাই না? ট্রায়াল নেওয়ার পর আপনাকে গ্রহণ করবে। এখানে কি কোটা আছে নির্ধারিত কতগুলো নেবে এরকম কোনো? না, এখানে কোনো কোটা নাই। এখানে আপনার শারীরিক যোগ্যতা যেভাবে যে স্তরের লোকই যেখানেই থাকুক, মানে কোটা কম বেশি নাই? কোনো কোটা কম বেশি নাই। যেমন কিছু কিছু স্কুলে আছে 200 লোকের বেশি নেবে না, বা অনেক অনেক স্কুলে আছে। অবশ্যই, হ্যাঁ, ওইটা অবশ্যই আছে যে একটা নির্ধারণ থাকে যে যেমন এই বছর কতজন সংখ্যা বেরোয় যাবে তার উপর নির্ধারণ করে। যদি এই বছর 100 স্টুডেন্ট বেরোয় যায় তার উপর নির্ধারণ করে যে আমি 100 জনের মতো নিতে পারে কিংবা এর বেশি কমও নিতে পারে। এটা আমাদের ডিজি মহোদয় কর্তৃপক্ষের উপর ইয়ে করে। তাই সবাই ভালো থাকেন। সালাম দেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকুন। বিকেএসপি থেকে আমি জলিল। আপনি?
আমি বোরহানুদ্দিন। বোরহানুদ্দিন ভাই, দেশের বাড়ি কোথায় বলেন? যশোর। যশোরের ভাই, আমার বাড়ি জানেনই তো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালাম।